প্রিয় কৃষক বন্ধুরা, আরকে মেটালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা সকলে জানেন আরকে মেটাল বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করে থাকে। তো আজকেও আপনাদের সামনে নতুন একটা কৃষি যন্ত্র নিয়ে হাজির হয়েছি, যেটার নাম অনিয়ন স্ট্রেস ব্লোয়ার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাউথ ওয়েস্ট এরিয়া ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রজেক্টের সহযোগিতায় আরকে মেটাল এই মেশিনটি তৈরি করে কৃষক পর্যায়ে বিক্রি করছে। তো চলুন আজকে এই মেশিন সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য আপনাদেরকে জানাবো। এই অনিয়ন স্ট্রেস ব্লোয়ার মেশিনটা হচ্ছে পেঁয়াজ সংরক্ষণের একটি মেশিন। আগের দিনে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের কারণে অতিরিক্ত তাপমাত্রা ও ব্যাকটেরিয়াজনিত কারণে প্রচুর পরিমাণ পেঁয়াজ নষ্ট হতো এবং কৃষক ক্ষতিগ্রস্ত হতো, যার কারণে কৃষক নামমাত্র মূল্যে খুব দ্রুত সময়ে পেঁয়াজ বিক্রি করে ফেলতো। বর্তমান এই মেশিনটি ব্যবহারের ফলে কৃষক দীর্ঘ 9 মাস পর্যন্ত পেঁয়াজের গুণগত মান এবং রং অক্ষুণ্ণ রেখে এই 9 মাস পর্যন্ত পেঁয়াজটা সংরক্ষণ করতে পারে, যার ফলে একজন কৃষক প্রতি মৌসুমে 50 থেকে 70 হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত লাভ করতে সক্ষম হয়। আগে সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণের সময় কৃষকদের প্রচুর পরিমাণে জায়গার প্রয়োজন হতো। বর্তমানে এই অনিয়ন স্ট্রেস ব্লোয়ার মেশিনটি ব্যবহার করে কৃষক এক স্থানে বা একই ঘরে অনেক পরিমাণের পেঁয়াজ সংরক্ষণ করতে পারে, যার ফলে কৃষকের এই সংরক্ষণের যে খরচটা এটা অনেকাংশ কমে যায়। এই মেশিনটি যদি কৃষক একবার ক্রয় করে তাহলে দীর্ঘ 6 থেকে 7 বছর বা এরও বেশি সময় মেশিনটি ব্যবহার করতে পারে, যার কারণে তার খরচের পরিমাণ অনেকাংশ কমে যায়। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা এই মেশিনটি চালানোর মাধ্যমেই পেঁয়াজ ভালোভাবে সংরক্ষণ করা সম্ভব। তবে যদি অতিরিক্ত গরম পড়ে বা মাঝে মাঝে পেঁয়াজ একটু চেক করতে হবে যে ঘেমে গেছে কিনা বা গরম ভাব হচ্ছে কিনা, এরকম যদি হয় তাহলে হয়তো বা 2-1 ঘন্টা বেশি চালানো লাগতে পারে। এই মেশিনটি ব্যবহারের ফলে মাসে 400 থেকে 500 টাকা একজন কৃষকের বিদ্যুৎ বিল আসবে। এই মেশিনটির অন্যতম একটা সুবিধা, কোনো রকম ঝামেলা ছাড়াই সরাসরি ক্ষেতের থেকে এনেই কৃষক এখানে সংরক্ষণ করতে পারে। এতক্ষণ আমরা এই মেশিনটির কিছু সুযোগ সুবিধা এবং কিছু তথ্য আপনাদেরকে জানালাম। এই পর্যায়ে জানাবো যে কিভাবে এই মেশিনটি আমরা ব্যবহার করব। একটি ঘরের মাঝে 6 ইঞ্চি উচ্চতায় ইটের উপরে একটা বাঁশের মাচা তৈরি করব। তার উপরে আমরা এই যে চাটাই বা বানা এটা বিছাই দিব এবং মাঝস্থানে আমাদের মেশিনটি রাখবো। তারপরে আমরা আমাদের জায়গা অনুযায়ী আমরা সেখানে পেঁয়াজ রাখবো। এভাবে আমরা খুব সহজেই পেঁয়াজ সংরক্ষণ করতে পারবো। এতক্ষণ আপনারা এই মেশিনটি সম্পর্কে জানলেন। তো এবার যেই কৃষকের বাড়িতে এই মেশিনটি ব্যবহৃত হচ্ছে, এই কৃষকের কাছ থেকে কিছু তথ্য আমরা জেনে নেব। প্রথম কারণ আপনার অল্প জায়গায় অনেক মাল পাওয়া যায়। এই যে আপনার একটা মেশিনে 10 টন মাল পাওয়া যায়। এই 10 টন মাল আমি ঘরে পাওয়া যায় কমপক্ষে আমরা 5 লাখ টাকা হবে ঘরে। আর এই জায়গা ধরেন আমি বারিন্দাও করি, এতটুকু জায়গায় 10 ফুট বাই 10 ফুট, এনে কত 40,000 টাকা খরচ হবে। এনে প্রায় 4 লাখ টাকা আছে। আমার ওই ঘরের চাঙ্গে যখন মালটা উঠাবো তখন 20 থেকে 30,000 টাকা উঠার নামানে লাগে। এটা ওটা আছে, এই জায়গাটা খরচ কম। আটা খরচ হলো আপনার পচবি কম, ঘাটতি কম। আমি যদি চাঙ্গে পেঁয়াজ রাখি ধরেন আর 1 মনে কমপক্ষে 15 কেজি ঘাটতি হবে। আর এটাই ঘাটতি হবে সর্বোচ্চ 2 থেকে 3 কেজি। এই জায়গা আছে ওই কয়েক ফ্রেসে অনেকদিন দেখা যায় চাঙ্গে আপনি সর্বোচ্চ রাজের কাটি মাস শেষ, এটা আপনার পৌষ মাস শেষের সমস্যা বা ফাল্গুন মাস পর্যন্ত রাজা যেমন চালাই রাখি 50 দিনে 25 দিনে যাবি না। এদিকে ছিল আমি ধরেন 4 বছর ধরে ব্যবহার করি। আমার পরের বছরে অন্য কোম্পানির মেশিন আসলো, তার পেস্টটা খুব সুন্দর খায় নাই, গ্লেস নষ্ট হয়ে গেছে, আপনার ওই পয়সাও গেছে। আর আমার আজকে 4 বছর গ্লেস কোনদিন নষ্ট হয় নাই, ঘাটতি হয় নাই, মেশিনটা নষ্ট হয় নাই। মানে 2 দিক, একদিক হলো বাতাস ভালো দেয়, বাতাস ভালো দিবি পেঁয়াজ ভালো থাকে। আর আড়া দিক হলো মেশিন কোনো সমস্যা খুব সুন্দর আছে। 4 বছরে আমি মেশিন কোনো হাত দিইনি, খুব সুন্দর। প্রিয় কৃষক বন্ধুরা, এতক্ষণ আপনারা এই মেশিনটি সম্পর্কে জানলেন এবং কৃষকের দেয়া তথ্যও শুনলেন। তো আপনাদের কারো যদি এই মেশিনটি প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে দেওয়া স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আরকে মেটালের সাথে। আর এতক্ষণ আরকে মেটালের সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ।